12 ফেব্রুয়ারি মঙ্গলবার সকালে রাজধানীর পুলিশ হেডকোয়ার্টার্সে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে আয়োজিত সংবাদ সম্মেলনে আসেন পুলিশের আইজিপি বাহারুল আলম। প্রস্তাব দিয়েছেন তারা এ ব্যাপারে আমাদেরকে এ সময় ইলেকশনকে কেউ বাধাগ্রস্ত করতে পারবে না জানিয়ে তিনি বলেন, যে কোনো জরুরি পরিস্থিতি মোকাবেলার জন্য স্ট্রাইকিং ফোর্স থাকবে, পাশাপাশি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ঘিরে 3 স্তরে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। নিরাপত্তা ব্যবস্থা মূলত 3 ধরনের হবে। নির্বাচন কেন্দ্র ৪২,৭৭৯-তে প্রতি কেন্দ্রে আমরা স্ট্যাটিক ফোর্স কিংবা স্থির ফোর্স থাকবে প্রহরা এবং পরিচালনার জন্য। এর বাইরে ভ্রাম্যমাণ পুলিশের দল থাকবে এবং জরুরি পরিস্থিতি মোকাবেলার জন্য আমরা স্ট্রাইকিং পুলিশ ফোর্স বিভিন্ন জায়গায় নিয়োজিত করব। এদিকে গত নির্বাচনে দায়িত্ব পালন করা পুলিশ সদস্যদের নির্বাচনী দায়িত্ব থেকে দূরে রাখা হয়েছে জানিয়ে পুলিশ নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করছে এবং সবকিছু মিলিয়ে ভালো নির্বাচন উপহার দেওয়ার প্রত্যাশা করেন পুলিশের আইজিপি। থানার একজন ওসি, একজন ইন্সপেক্টরস, সামটাইমস দি সাব ইন্সপেক্টরস, তারা ডিসাইডিং ফ্যাক্টর হয়ে যান। তো মোস্টলি ইন্সপেক্টর অ্যান্ড অ্যাবাভ যারা ডিউটি করেছেন আগে তাদেরকেই আমরা স্ক্রিন আউট করে রেখেছি। নির্বাচনে মবের চেষ্টা হলে শুধু সংশ্লিষ্ট কেন্দ্র নয়, ওই আসনের ভোট গ্রহণ স্থগিত করবে নির্বাচন কমিশন। এই কথা জানিয়ে বাহারুল আলম বলেন, নির্বাচনের নিরাপত্তায় মোট ১,৮৭,৬০৩ জন পুলিশ সদস্য কাজ করছে। পাশাপাশি নিরাপত্তা রক্ষায় পুলিশ ছাড়াও সেনাবাহিনী, নৌবাহিনী ও আনসার কাজ করবে। ইলেকশনে আমরা দেখেছি মাঝে মাঝে যে ওরা স্টর্মিং করে ঢুকে পড়ে ভোট কেন্দ্রে, সিল মারে। এটাকে যদি মব বলেন, এটা চিরকালই ছিল, আজকে নতুন না। কিন্তু এইবার নট এ সিঙ্গেল ইনসিডেন্ট উইল হ্যাপেন। আমরা যেটা ইলেকশন কমিশন বলেছে, যদি করে আমি ভোট কেন্দ্র বন্ধ করে দেবো, একটা কেন্দ্র বন্ধের জন্য আসনই বন্ধ করে দেবো। মানে এইবার পারবে না, খালি দেখেন। এছাড়াও পুলিশের কাছে ২৭,৯৯৫টি বৈধ অস্ত্র জমা পড়েছে উল্লেখ করে ঝুঁকিপূর্ণ কেন্দ্রে বডি ক্যামেরা ও ড্রোন ব্যবহার করা হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা। ২৭,০০০ শায়ন সাব্বির, বিজয় টিভি, ঢাকা। লাইসেন্সকৃত অস্ত্র থানায় জমা নিয়েছে।